তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা আমার এই ক্লাসটা করনি, অফলাইন স্টুডেন্ট হোক আর অনলাইন স্টুডেন্ট হোক। ফটাফট আজকে কিন্তু তোমরা যুক্তি অধ্যায় থেকে যারা ক্লাসটা করনি এসএকিউগুলো দিচ্ছি, তোমরা খুঁজে পাচ্ছ না, আমাকে প্রতিনিয়ত মেসেজ করছো, তো আমি দিচ্ছি, তোমরা এই এসএকিউগুলো খাতার মধ্যে আজকেই লিখে নিবে যারা ক্লাসটি করনি। আর একটা কথা যা বলছি, যারা নতুন স্টুডেন্ট প্লিজ তোমরা একটু খোঁজো, প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে যাও, 2025-এর ফুল টিউশনটা তোমরা ওখানে পেয়ে যাবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে, প্রতিদিন ক্লাসগুলো করো, ক্লাস চলছে দেখতে থাকো, ঠিক আছে? ফটাফট এসএকিউ লিখে নাও। বাকিগুলো এই যুক্তি অধ্যায় থেকে এমসিকিউ এসএকিউ দুই ধরনের প্রশ্ন আসবে, সব লিখে দিয়েছি খাতার প্লে লিস্টে যাও, সুন্দর করে অধ্যায় ধরে ধরে প্রত্যেকটা ক্লাস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ফুল টিউশনটা পেয়ে যাবে। তো চলো করে নাও ক্লাসগুলো যারা ক্লাসটি করনি। দেখো প্রথম প্রশ্ন কি, যুক্তি এসএকিউ, ঠিক আছে? যুক্তির বৈধতা বলতে কি বোঝো? উত্তর, যুক্তির বৈধতা বলতে বোঝায় উক্ত যুক্তিটির সিদ্ধান্ত যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হওয়া। দাঁড়ি। নেক্সট প্রশ্ন, কোন অবৈধ যুক্তির সিদ্ধান্ত কি হতে পারে? উত্তর, সত্য মিথ্যা দুটোই হতে পারে। নেক্সট, অবরোহ যুক্তিতে কোন সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়? উত্তর, আকারগত সত্যতার দিকে। নেক্সট প্রশ্ন, যুক্তির অবৈধতা বলতে কি বোঝো? উত্তর, যদি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটির নিয়ম মেনে নিঃসৃত না হয় তাহলে তাকে যুক্তির অবৈধতা বলে। নেক্সট প্রশ্ন, যুক্তির আকার কখন বৈধ হয়? উত্তর, যখন তার সকল নিবেশন দৃষ্টান্ত বৈধ হয়। নেক্সট প্রশ্ন, সিদ্ধান্ত নির্দেশক কাকে বলে? উত্তর, একটি যুক্তিতে সিদ্ধান্ত নির্দেশ করে যে শব্দ তাকে সিদ্ধান্ত নির্দেশক বলে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, যুক্তি কাকে বলে? উত্তর, যুক্তি হলো বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতার যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে বলে দাবি করা হয়। দাঁড়ি। নেক্সট, যুক্তির অবয়ব কাকে বলে? উত্তর, যেসব বচন দিয়ে যুক্তি গঠিত তাদেরকে বলে যুক্তির অবয়ব। নেক্সট প্রশ্ন, যুক্তির অবয়বগুলি কি কি? উত্তর, যুক্তির অবয়বগুলি হলো যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত। নেক্সট প্রশ্ন, যুক্তির কয়টি অংশ কি কি? উত্তর, প্রতিটি যুক্তি দুটি অংশ নিয়ে গঠিত, হেতুবাক্য বা যুক্তিবাক্য বা আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত। নেক্সট প্রশ্ন, অনুমান কি? অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া যার সাহায্যে এক বা একাধিক জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত তথ্যকে জানা যায়। নেক্সট প্রশ্ন, যুক্তি ও অনুমান কি সমার্থক? উত্তর, সাধারণত আমরা যুক্তিকে অনুমান বলি। দাঁড়ি। কিন্তু ব্যাপক অর্থে যুক্তি ও অনুমান এক নয়। দাঁড়ি। অনুমান হলো মানসিক প্রক্রিয়া এবং যুক্তি হলো অনুমানের ভাষাগত রূপ। নেক্সট প্রশ্ন, যুক্তির আকার কাকে বলে? উত্তর, একাধিক বচন গ্রাহকের প্রতীকী কাঠামোকে যুক্তির আকার বলে। নেক্সট প্রশ্ন, যুক্তিকে কি কি ভাগে ভাগ করা যায়? উত্তর, দুটি শ্রেণীতে ভাগ করা যায়, অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি। নেক্সট প্রশ্ন, অবরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে ও সিদ্ধান্ত কখনোই হেতুবাক্যের তুলনায় ব্যাপক হয় না, তাকে অবরোহ যুক্তি বলে। দাঁড়ি। নেক্সট প্রশ্ন, অবরোহ যুক্তির একটি উদাহরণ দাও। উত্তর, সকল মানুষ হয় মরণশীল জীব, নিচে রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল জীব। এই উদাহরণটা হচ্ছে অবরোহ যুক্তির উদাহরণ। নেক্সট প্রশ্ন, আরোহ যুক্তি বলতে কি বোঝো? উত্তর, যে যুক্তির সিদ্ধান্ত দুই বা ততোধিক যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয় ও সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে বেশি ব্যাপক হয় তাকে আরোহ যুক্তি বলে। নেক্সট প্রশ্ন, আরোহ যুক্তির একটি উদাহরণ দাও। উত্তর, রাম সৎ, শ্যাম সৎ, যদু সৎ, মধু সৎ, অতএব সকল মানুষ সৎ। নেক্সট প্রশ্ন,
কোন অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে? উত্তর আরোহ অনুমানে। নেক্সট প্রশ্ন, কোন অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে না? অবরোহ অনুমানে। নেক্সট প্রশ্ন, কোন যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চিত করা হয়? উত্তর অবরোহ যুক্তিতে। নেক্সট প্রশ্ন, কোন যুক্তিতে দুই বা ততোধিক যুক্তিবাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চিত করা হয়? উত্তর আরোহ যুক্তিতে। নেক্সট প্রশ্ন, কোন যুক্তির গতি বিশেষ থেকে সার্বিকের দিকে? উত্তর আরোহ যুক্তির। নেক্সট প্রশ্ন, কোন যুক্তির গতি সার্বিক থেকে বিশেষের দিকে? উত্তর অবরোহ যুক্তির। নেক্সট প্রশ্ন, সত্যতা বা মিথ্যাত্ব কার ধর্ম? বচনের ধর্ম। নেক্সট প্রশ্ন, বৈধতা বা অবৈধতা কার ধর্ম? যুক্তির ধর্ম। এই প্রশ্নগুলো বেশি পরীক্ষা আসে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, অমাধ্যম অনুমানে কয়টি হেতুবাক্য থাকে? উত্তর একটি। নেক্সট প্রশ্ন, মাধ্যম অনুমানে কয়টি হেতুবাক্য থাকে? উত্তর একাধিক। আরেকটা কথা আমি তোমাদেরকে বলছি, এই যে যুক্তি অধ্যায়টাতে থেকে যে এমসিকিউ আর এসিকিউগুলো তোমরা এই যে এখন যে এসিকিউ দিচ্ছি সঙ্গে এর যে এসিকিউগুলো আছে প্রোফাইলটা ভিজিট করে, এই ক্লাসগুলো আমার কমপ্লিট হয়েছে। যারা ক্লাসগুলো করনি তাদেরকে বলছি, বা যারা করেছো অলরেডি তাদেরকেও বলছি, এই অধ্যায়ে এমন এমসিকিউ এসিকিউ লিখেছি যুক্তি অধ্যায়ে, এই অধ্যায়গুলো আরও অনেক অধ্যায়ের সাথে রিলেটেড আছে। সেখানকারও প্রশ্ন এখানে আছে, এখানে পড়লে অন্যান্য চ্যাপ্টারের সাথেও রিলেটেড আছে, এখানে পড়লে অন্যান্য চ্যাপ্টারের সাথেও কোশ্চিন তুমি কমন পাবে। তাই এমনভাবে লিখেছি অন্যান্য চ্যাপ্টারের সাথেও তোমরা এখানে এই চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টারের সাথে যখন ক্লাসগুলো করাবো তখন বুঝতে পারবে যে বাকি চ্যাপ্টারও কিছু চ্যাপ্টার আছে এর সাথে রিলেটেড আছে, ঠিক আছে। তো এখানে ওই জন্য এইভাবে সেট করেছি, এখানেও হবে প্লাস অন্য অধ্যায়ের যে এমসিকিউ এসিকিউ আছে সেগুলো রিলেটেড একসাথেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাকি অধ্যায় তো অবশ্যই দিব, কিন্তু কোনোটাই বাদ দিবে না। নেক্সট প্রশ্ন, কোন যুক্তি বৈধ বা অবৈধ হয়? উত্তর অবরোহ যুক্তি। নেক্সট প্রশ্ন, কোন যুক্তির আকারগত সত্যতা বিচার করা হয়? উত্তর অবরোহ যুক্তির। নেক্সট প্রশ্ন, কোন যুক্তির বস্তুগত সত্যতা বিচার করা হয়? আরোহ যুক্তির। নেক্সট প্রশ্ন, একটি যুক্তি ও আকার লেখো। উত্তর সকল মানুষ হয় চোর, কোনো চোর হয় মানুষ। এই যে এই যুক্তিটা, এটা একটা যুক্তি, ঠিক আছে। সকল এস হয় পি, কোনো পি হয় এস, যুক্তির আকার। একটা কথা মনে রাখবে, বচনের ধর্ম সত্য বা মিথ্যা অ্যাজ এ লজিক হিসাবে সেটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। বচনের ধর্ম কিছুক্ষণ আগে দেখালাম, তাই কথাটা মিথ্যা হবে কিন্তু অ্যাজ এ লজিক হিসাবে সেটা তোমরা করতে পারবে, ঠিক আছে। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? উত্তর যুক্তির আকারে বিষয়বস্তুর কাঠামো বিন্যাসকে নিবেশন দৃষ্টান্ত বলা হয়। নেক্সট প্রশ্ন, আকার অনুযায়ী যুক্তি কয় প্রকার ও কী? দুই প্রকার, নিরপেক্ষ যুক্তি ও সাপেক্ষ যুক্তি। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ যুক্তি কাকে বলে? যে অবরোহ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের সব অবয়বগুলি নিরপেক্ষ বচন তাকে নিরপেক্ষ যুক্তি বলে, যেমন ন্যায় অনুমান। নেক্সট প্রশ্ন, অবরোহ যুক্তি কত প্রকার ও কী? উত্তর দুই প্রকার, মাধ্যম যুক্তি ও অমাধ্যম যুক্তি। এই অধ্যায় থেকে কোনো প্রশ্নই বাদ দেবে না, আমি বারবার করে বলছি, নাহলে বিপদে পড়বে। এই অধ্যায় যেমন কমন পাবে, অন্যান্য অধ্যায়ও এই অধ্যায়ের সাথে রিলেটেড আছে, সেই প্রশ্নগুলোও কমন পাবে এখান থেকে, ঠিক আছে। সেভাবেই লেখা হয়েছে। যারা বাদ দেবে তারা পরীক্ষায় বিপদে পড়বে, আর যারা আমার ফুল ক্লাস করে তারা 80তে 80 পায়। যদি তোমাদের মনে হয় যে পড়ার ইচ্ছে আছে ফুল টিউশন ফ্রিতে, তো অবশ্যই পড়বে, নাহলে পরীক্ষার সামনে গিয়ে বিপদে পড়বে, ঠিক আছে। অমাধ্যম যুক্তি কাকে বলে? যে অবরোহ যুক্তিতে সিদ্ধান্তটি একটি মাত্র হেতুবাক্য থেকে অর্থের পরিবর্তন না করে বিধিসম্মতভাবে সরাসরি নিশ্চিত হয় তাকে অমাধ্যম যুক্তি বলে। যেমন আবর্তন বিবর্তন। নেক্সট প্রশ্ন, মাধ্যম যুক্তি কাকে বলে? যে অবরোহ যুক্তিতে দুটি হেতুবাক্যকে সংযুক্ত করে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে মাধ্যম যুক্তি বলে, যেমন প্রাকল্পিক ন্যায় ও বৈকল্পিক ন্যায়। নেক্সট প্রশ্ন, যুক্তির বৈধতা বলতে কি বোঝো? উত্তর, যুক্তির বৈধতা বলতে বোঝায় উক্ত যুক্তির সিদ্ধান্তটি যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হওয়া। নেক্সট প্রশ্ন, যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? উত্তর, যে আকারের অন্তর্গত সব যুক্তি বৈধ, অর্থাৎ যুক্তির আশ্রয়বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা না হওয়াকেই যুক্তির আকারগত বৈধতা বলা হয়। নেক্সট প্রশ্ন, বৈধ যুক্তি কাকে বলে? উত্তর, বৈধ যুক্তি বলতে বোঝায় সেই যুক্তিকে যার সিদ্ধান্তটি যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। নেক্সট প্রশ্ন, অবৈধ যুক্তি কাকে বলে? উত্তর, অবৈধ যুক্তি বলতে বোঝায় যে যুক্তির হেতুবাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা, এটাকে অবৈধ যুক্তি বলে। নেক্সট প্রশ্ন,
সত্যতা কত প্রকার ও কি কি? উত্তর 2 প্রকার, আকারগত সত্যতা ও বস্তুগত সত্যতা। নেক্সট প্রশ্ন, যুক্তির আকারগত সত্যতা কাকে বলে? যুক্তির আকারগত সত্যতা বলতে বোঝায় যুক্তির অন্তর্গত বচনের মধ্যে কোনো অন্তর্বিরোধ নেই এবং অন্যান্য জ্ঞানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। নেক্সট প্রশ্ন, যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির বিষয়বস্তুর সত্যতা বা যুক্তির অন্তর্গত বচনগুলির সত্য মিথ্যাকে। লাস্ট প্রশ্ন, সত্যতা ও বৈধতার মধ্যে সম্বন্ধ কি? উত্তর, যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্ত উভয় সত্য হলে যুক্তি বৈধ হয়, আর হেতুবাক্য সত্য ও সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তি অবৈধ হয়। তো এই হলো তোমাদের যুক্তি অধ্যায়ের এসএকিউ। এই ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে। যারা প্রতিনিয়ত আমাকে মেসেজ করছো, অনলাইন স্টুডেন্ট হোক অফলাইন স্টুডেন্ট হোক, তাদেরকে একসাথে দিয়ে দিলাম। সবাই আজকের মধ্যে এই ক্লাসগুলো তোমরা করে নেবে, যারা ক্লাসে আসতে পারো না, যারা অনলাইনে ক্লাস করতে পারো না তাদের জন্য, ঠিক আছে? বাকি এই ক্লাসগুলো সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তোমরা ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে যাও, সুন্দর করে অধ্যায় ধরে ধরে। তোমরা কেন পাচ্ছ না আমি জানি না, প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু সুন্দর করে যা যা 2025 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার যা যা আসবে, প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন, কোন অধ্যায় থেকে এমসিকিউ আসবে, কোন অধ্যায় থেকে এসিকিউ আসবে, কোন অধ্যায় থেকে 8 মার্কের লজিক আসবে, কোন অধ্যায় থেকে 8 মার্ক নোট, সব কিছু তোমরা প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ধরে যেটা যে অধ্যায় থেকে আসবে সেই অধ্যায় ফুল টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করলেই বুঝতে পারবে, ঠিক আছে? প্রোফাইলটা ভিজিট করো, খাতার মতো সুন্দর করে সাজানো আছে। আরেকটা কথা, নতুন যদি হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফিলোসফি পড়ানো হয়। আর লজিকের কথা, লজিক তুমি পারবে না, এটা হতেই পারবে না, সেভাবে আমি লজিক শিখিয়েছি। বাকি কথাগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করে মিলিয়ে নেবে, তারপর বুঝতে পারবে আমার কথার কতটা গুরুত্ব আছে, ঠিক আছে? তো প্লিজ শেয়ার করবে, ক্লাসগুলো করতে থাকো, ফুল টিউশন ক্লাস করো। প্রত্যেকটা অধ্যায় নোটস থেকে শুরু করে সব যুক্তি অধ্যায়, বচন অধ্যায়, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, এইভাবে প্রত্যেকটা অধ্যায় তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, ঠিক আছে? ক্লাস চলছে, ফুল টিউশন ক্লাস চলছে, তোমরা দেখে নাও আর প্লিজ শেয়ার করবে।